স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন জীবন সাথী অনুষ্ঠানের জন্য। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি ভালো সময়ের জন্য, ভালো সুযোগের জন্য, কিন্তু কথায় বলে যা শেষ ভালো তার সব ভালো। আর ঠিক সেই কারণেই 30শে ডিসেম্বর আমরা পেতে চলেছি বকুল অমাবস্যা, একদম 2024 সালের শেষ অমাবস্যা, যে অমাবস্যায় আপনি কিন্তু ভালো থাকতে পারেন। কিভাবে ভালো থাকবেন? আপনার জীবনে তো অনেক সমস্যা রয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো সমস্যাগুলোকে ফেস করি। কখনো শারীরিক সমস্যা, কখনো আর্থিক সমস্যা, কখনো দাম্পত্য জীবনের সমস্যা, কখনো বা আপনার সন্তান একদমই কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে। কি করবেন তাকে, কি করে তাকে ভালো রাখবেন? তার জন্যই কিন্তু 2024 সালের শেষ অমাবস্যা হচ্ছে বকুল অমাবস্যা, যে অমাবস্যায় আপনি কাজ করালে কিন্তু ভালো থাকতে পারেন। এবং তারপরেই আসছে 2025, মানে নতুন বছর, যেখানে বলা হচ্ছে যে এটা নাকি মঙ্গলের বছর। কিন্তু সেই মঙ্গলের বছর কতটা আপনার জন্য মঙ্গল আনবে, কতটা আপনার জন্য মঙ্গল বার্তা নিয়ে আসবে, সেটাও তো জানার দরকার আছে। তাই প্রত্যেকটি রাশির বিচার যেমন সম্ভব, পাশাপাশি কি করলে আপনি ভালো থাকবেন, কি রং ধারণ করলে আপনি ভালো থাকবেন, কোন রংটা বেশি ইউজ করতে হবে, সবটাই কিন্তু জানতে হবে। আর সেই জানার মাধ্যম কোনটা? জীবন সাথী অনুষ্ঠান। কারণ শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যিনি প্রত্যেকটা মুহূর্তকে বিচার করেন, সময়কে গণনা করেন এবং আমাদের জন্মছকে কোথায় কি সমস্যা রয়েছে সেটা যেমন বলে দিচ্ছেন, তার পাশাপাশি সেখান থেকে বেরোনোর উপায়টা বলে দিচ্ছেন। প্রথম উপায় বলেই দিলাম, বকুল অমাবস্যা কি কি করতে হবে আর কি করলে ভালো থাকবেন জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি কিন্তু কথা বলছেন শাস্ত্রীজির সাথে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যার অভিধানে না কথাটা কিন্তু আমরা শুনতে পাই না। সমস্যা থাকলে তার সমাধান আছে, আর সেই সমাধান কার কাছে রয়েছে? রয়েছে শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়ের কাছে। কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনারা যখন এসেছেন বা আসছেন, আপনারা কিন্তু দেখছেন যে ভালো থাকতে পারছেন। কি সেই ভালো থাকার রাস্তা, কি সেই রহস্য, সেই রহস্য জানবো। তবে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। জয় মা, জয় মা, জয় মা। প্রথমেই প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে, প্রণাম জানাই মা সারদা দেবীকে, প্রণাম জানাই জয় জয় মা তারা মাকে, প্রণাম জানাই আমার মা রাজেশ্বরী মাকে। আমরা দেখতে দেখতে চলতে চলতে আর গুটি কয়েকটা দিন, তারপর আমরা 2024 সালের শেষ প্রান্তে এসে 2025 সালে পূর্ণযোগে পূর্ণ সর্বক্ষণে শুভ সেই নতুন সূর্য, নতুন পৃথিবী, নতুন বছর। আমার সকল শিষ্য ভক্ত শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, ভালোবাসা। আমার সেই ছোট্ট বোনকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আজকে যে প্রোগ্রামটা আমি করব, যে প্রোগ্রামটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্য থাকছে, যে প্রোগ্রামটা হচ্ছে 2024 সাল শেষ প্রান্তে এসে, আমি আগেও প্রোগ্রামে বলেছি যে 2025 সাল আমরা কি পাচ্ছি। 2025 সাল সংখ্যাতত্ত্ব বিচারে আমরা পাচ্ছি 2 + 0 + 2 + 2 সমান 5 আর 2 7 আর 2 9, 9 হচ্ছে মঙ্গল। তাহলে 2025 সাল আমরা কি পাচ্ছি? মঙ্গল গ্রহ। 2025 সাল কেমন যাবে, 2025 সাল কোন রাশির শুভ, কোন রাশির অশুভ এবং তার কি প্রতিকার, সেটা সম্পূর্ণ আমি বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরবো। যেটা প্রথম কথা হচ্ছে কি, যে আমরা মঙ্গল গ্রহকে কি বলি? মঙ্গল একটা ডাইনামিক গ্রহ, মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্ব গ্রহ। যাদের চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, লগ্নে মঙ্গল, তাদের কিন্তু খুব ভালো যাবে না, সেটা বলি পূর্ণ মাঙ্গলিক। এই 2025 সাল আমি আগেও প্রোগ্রামে বলেছি যে 2025 সালে একটু ঝড় ঝামেলা যাবে, অগ্নি সংযোগের একটু বেশি প্রবণতা থাকবে, একটু দুর্ঘটনা প্রবণ থাকবে, একটু রাজনৈতিক ঝামেলা চলবে, যেটা চলছে এখন বুঝতে পারছেন। কয়েকদিন মাস যাবত চলছে যে আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে একটা সুসম্পর্ক, সেটা একটা কি অবস্থায় যাচ্ছে বুঝতেই পারছেন। এটা কিভাবে যে কোথায় দাঁড়াবে আমরা কেউ জানি না। তা এই 2025 সাল কিন্তু একটা, আমি বলবো খুব একটা, যে 70% মানুষের ভালো যাবে, 30% মানুষের খারাপ যাবে, আবার 30% মানুষের ভালো যাবে, 70% মানুষের খারাপ যাবে।
যে 12টা রাশি 9টা গ্রহ 27টা নক্ষত্র 2025 সাল ওভারঅল কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। অর্থনৈতিক যাদের জায়গাটা আছে, যারা রাশি লগ্ন অনুযায়ী বিচার বিশ্লেষণ করবে, কোটিপতি হয়ে যাওয়ার সুযোগ আছে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করার সুযোগ থাকবে, দ্বিমুখী উপার্জনের যোগ থাকবে, কিন্তু দাম্পত্য জীবনে অঘটন দেখা দেবে, মামলা মোকদ্দমা আইনি ঝামেলা হবে, দুর্ঘটনায় ঘটে যাবে এবং মৃত্যু ফাঁড়া পর্যন্ত হতে পারে। 2000 মঙ্গল সাল, যেহেতু মঙ্গল প্রভাব আমরা পাচ্ছি, আমি জ্যোতিষতন্ত্রে ঘরানায় এত বছর আছি, আমি প্রত্যেকের জন্য বলেছি আপনারা কিন্তু পুনখানু করে বিচার বিশ্লেষণটা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে একটু পরামর্শ নিয়ে নেবেন। যেটা গেছে যাক, 2024 সাল কি পেলাম কি হলো আমার আর এটার দিকে ফিরে তাকাবেন না। যেটা আগামী 2025 সালটা আপনার জীবনে কতটা সার্থক, কতটা ভালো, কেন 2025 সাল চাওয়া এবং পাওয়া, ভালো এবং মন্দ, এবং কিছু ভালো যাবে কিছু খারাপ যাবে, সেটা আপনাকে কিন্তু কল্পনা করতে হবে, অনুভব করতে হবে, লক্ষ্য রাখতে হবে, ফলো করতে হবে, প্রতিকার করতে হবে। একদমই তাই। আরো বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই প্রত্যেককে বলি, কিন্তু আপনারা লাইভ ফোনে আছেন বা আমার পরবর্তীকালে পুনঃপ্রচারটাও দেখবেন, আমি এইভাবে কথাটা বলছি। তা একটা বাংলায় কথা আছে আজকের দিন, আমি যেটা প্রখর এবং আপনারা সবাই জানেন, বাংলায় একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো, তার যার শেষ ভালো তার সব ভালো। আগামী 29শে ডিসেম্বর, এই 29শে ডিসেম্বর রবিবার ভোর রাত্রি 3:48 গতে হইতে 30শে ডিসেম্বর সোমবার ভোর 4:10 পর্যন্ত অমাবস্যা থাকছে। এই অমাবস্যাটাকে আমরা কি বলে থাকি? বকুল অমাবস্যা। এই 30শে ডিসেম্বর সোমবার সন্ধ্যায়, এই শুভ সন্ধ্যায়, সোমবার দেবাইদেব মহাদেবের বার, এই শুভ সন্ধ্যায় বকুল অমাবস্যা যোগে আমার বেহালা বাড়িতে কোথাও যেতে হচ্ছে না, তারাপীঠ যেতে হচ্ছে না, কামাখ্যা যেতে হচ্ছে না, ছিন্নমস্তা যেতে হচ্ছে না, আমার বেহালা নিজ মন্দিরে, মা রাজরাজেশ্বরী মন্দিরে 30শে ডিসেম্বর সোমবার শুভ সন্ধ্যায় 2024 সালে বকুল অমাবস্যা। আচ্ছা, ফোনে কে আছে? হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, জয় মা। জয় মা। কোথা থেকে বলছো বাবা? বলো কার সম্পর্কে, কার জন্য জানবেন? মেয়ের নাম বলো। তৃষা রায়। তৃষা রায়। ওর ডেট অফ বার্থ কত আছে বাবা? 9/2/2003। 9 ফেব্রুয়ারি 2003। 17, 18, 19, 20, 21 প্লাস, তাই তো? না না, ফেব্রুয়ারি তো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 21 বছর 10 মাস, তাই তো? বেশ, কি করছো? সমস্যাটা কি? সকাল 7:35। ও কি নিয়ে পড়াশোনা করছে? মাস্টার্স করছে। বারাসত থেকে বলছো? বারাসাত থেকে তো? প্রচুর ভক্ত শিষ্য আছে বাবা। আমি বলছি সমস্যাটা, আমি বলে দিচ্ছি কি মেয়ের। ওর আগামী দিনে কিন্তু 2025 সাল মার্চ পর্যন্ত খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এবং ওর কর্মকেন্দ্রিক যে পড়াশোনা, যে স্টাডিটা করছে, স্টাডিটায় গোলমাল দেখা দেবে, বুঝতে পারছো? বাধা আসবে, বাধা। আরে বাধা কাটানোর জন্য কিন্তু মেন্টাল ডিস্টার্বে চলে যাবে, কিন্তু মেন্টাল 2025 সাল মার্চ পর্যন্ত খারাপ যাবে। আমি বারবার বলছি প্রতিকার করাও। মেয়ে একটাই মেয়ে তো? বারবার বলছি, কিন্তু একে কিন্তু আগে তাড়াতাড়ি প্রতিকার করাও, নাহলে 2025 সাল কিন্তু ভালো যাবে না। আমার প্রোগ্রামটা দেখতে থাকো, প্রচুর ফোন আসছে, ফোনটা ধরতে হবে। 2025 সাল কি হবে মেয়ের সম্পর্কে বারাসাত থেকে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ইমিডিয়েটলি বুকিং করে নাও। সামনে 30শে ডিসেম্বর অমাবস্যা, তৃষা রায়ের জন্য আমি বকুল অমাবস্যায় কাজ করে দেবো। যাদের যা রাশি আছে সেই রাশির জন্য বলছি, এই 2024 সালে বকুল অমাবস্যায় বিশেষ একটা ক্রিয়া করব আমি, যে ক্রিয়াটা এত বছর আমি করিনি। এই 2024 সাল শেষ প্রান্তে এসে করব। আপনারা অনেকেরই প্রোগ্রাম দেখেন, অনেকেই তন্ত্র সাধকের প্রোগ্রাম দেখেন, যজ্ঞের প্রোগ্রাম দেখেন। আমি আজকে একটা উত্তম শাস্তি বিরল ঘটনা ঘটাবো, যেটা 2024 সালে 30শে ডিসেম্বর সোমবার অমাবস্যায়। কি জানেন? যাদের যা রাশি আছে, যে রাশি জানে তার সেই রাশি অনুযায়ী 9টা বেলপাতা নিয়ে আসবেন, নিখুঁত বেলপাতা 9টা, আর 100 গ্রাম ঘি। 9টা বেলপাতা 100 গ্রাম নিয়ে ঘি নিয়ে আহুতি দিতে হবে। সেই আহুতিতে যখন দিবে, ধরুন আপনার মেয়ে বা আপনার ছেলে বা আপনার বাড়ির কেউ, আপনার নিজের মেষ রাশি,
2024 সালে বকুল অমাবস্যায় নম মেষ রাশায় নম, নম মেষ রাশায় নম, নম বৃষ রাশায় নম, নম সিংহ রাশায় নম, নম তুলা রাশায় নম, নম মিথুন রাশায় নম, নম কর্কট রাশায় নম, নম কন্যা রাশায় নম। প্রত্যেকটা রাশির নামে প্রত্যেকের জন্য 9টা বেলপাতা, নিখুঁত বেলপাতা নিয়ে আসবেন, হাতে করে 100 গ্রাম ঘি নিয়ে আসবেন। এই 2024 সালে 30শে ডিসেম্বর যা শেষ ভালো তা সব ভালো। আর সাথে যদি পারেন বকুল ফুল নিয়ে আসবেন, বকুল ফুল। এই অমাবস্যাটাকে আমরা বলি বকুল অমাবস্যা, বকুল ফুল নিয়ে আসবেন। ওই বকুল ফুল, 9টা বেলপাতার 100 গ্রাম ঘি। আমার বাড়িতে যে ফোন ধরে তাকে বলে দিবেন, দাদা বা গুরুজি, বাবা আপনার বাড়িতে যে ফোন ধরে তাকে বলে দিচ্ছি বেলপাতা না, সে আনবে না, আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে, তাহলেই আপনার কাজটা হবে। এটা জানবেন যে উত্তম শাস্ত্রী বলেছে 9টা বেলপাতা, 100 গ্রাম ঘি, একটু বকুল ফুল পেলে সঙ্গ করে নিয়ে আসবেন। ওই দিন আহুতি দেবো, যত কষ্ট করে প্রত্যেকের জন্য আহুতি দেবো। ফোনে কে আছে? একদমই তাই। দেখে নি বন্ধু কে রয়েছেন। নমস্কার। কোথা থেকে বলছো মা? বলছেন? ব্যারাকপুর। আমার সোদপুর চেম্বার আছে। কি নাম? সর্বাণী ঘোষ। ভালোভাবে জানি। জয় মা, জয় মা, জয় মা। স্বর্ণালী, সর্বাণী ঘোষ, বর্ণালী ঘোষ, সব জানি, সব জানি। কেমন আছো মা? জয় মা, জয় মা। এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, জয় মা, জয় মা, জয়। মানে আমারও লাইভে আসা হয়নি, প্রচন্ড ব্যস্ত। এই 30শে ডিসেম্বর অমাবস্যার জন্য খুব ব্যস্ত আছি মা, চেম্বারে প্রচুর চাপ। আর এই 2025 সাল আমার ইউটিউবে যাবে উত্তম শাস্ত্রী, শ্রী উত্তম শাস্ত্রী ইউটিউবে হ্যাঁ প্রত্যেকটা রাশির সম্পর্কে বলেছি, কেমন যাবে 2025 সাল সর্বাণী সব বলেছি। যা মাকে বলো 30শে ডিসেম্বর সোমবার আমার সন্ধ্যাবেলা বাড়িতে আসতে হবে, গাড়ি করে একটা ব্যারাকপুরতে চলে এসো। ওই দিন তোমাদের প্রত্যেকের জন্য 2024 সালের শেষ অমাবস্যা যোগে আহুতি দেবো। 9টা বেলপাতা নিয়ে আসবে, 100 গ্রাম ঘি নিয়ে আসবে, বকুল ফুল নিয়ে আসবে। আর যাদের যা দোষ কাটানো, সেটা তো মায়ের মন্দিরের জন্য ফল, মিষ্টি, ধূপ, মোমবাতি তো আনবেনি, সেটা তো পরের কথা। কিন্তু আহুতি দেওয়ার জন্য 9টা বেলপাতা, 100 গ্রাম ঘি। 2024 সালে 30শে ডিসেম্বর সোমবার দেবাইদে মহাদেব, মহাদেব মত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় নমো নমঃ। 30 তারিখে কাজ করবেন। 2024 সাল ডিসেম্বর মাস 30শে ডিসেম্বর কাজ হবে। 2024 30শে ডিসেম্বর বকুল অমাবস্যায় কাজ করবেন। তারপর দিন 31 তারিখ পড়ে যাচ্ছে, তারপরই পাচ্ছি সেই কল্পতরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই মহা উৎসব, মহাযোগ কল্পতরু উৎসব 2025 সাল। কেমন যাবে সেটা আপনারা সবাই, প্রত্যেকের জন্য আমি দর্শকদের বলছি, আপনারা ইউটিউব ফলো করুন, শ্রী উত্তম শাস্ত্রী ইউটিউবে সার্চ করবেন। আমি প্রত্যেকটা রাশি সম্পর্কে বলে দিচ্ছি, কেমন যাবে শুধু ফলো করবেন। উত্তম শাস্ত্রী বলেছে এই রাশির এটা যাবে, এই রাশির এটা যাবে, এই রাশি এটা করতে হবে, মিলিয়ে নেবেন। কি আছে? একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, প্রণাম জানবেন। আশীর্বাদ। কোথা থেকে বলছো মা? আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা। দুর্গাপুরে আমার প্রচুর ভক্ত আছে, ডলি আছে, সৌরভ আছে, সৌরভ আছে, রিয়া আছে, প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। বলো মা। কিন্তু আমার যাওয়ার সময় হয়নি। দুর্গাপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, আমাকে মেদিনীপুরে যায় মেছেদা। হ্যাঁ, আমার শিলিগুড়ি, আমাকে প্রচুর শিলিগুড়ি থেকে আসবে 30 তারিখে। মিলে নেবেন আমার কথাটা। আমি হোয়াটসঅ্যাপে আছি, লাইভ প্রোগ্রামে আছি। দেখবেন 30শে ডিসেম্বর আমার বাড়িতে শিলিগুড়ি থেকে আসছে তার ছেলের কালসর্প মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। এটাই উত্তম শাস্তি। শিলিগুড়িতে জ্যোতিষী নেই, শিলিগুড়িতে ঘটলে কেউ যায় না, গেছে বলে না আপনার প্রোগ্রাম দেখি আপনাকে ভালো লাগে, আপনি তন্ত্র করেন, আপনি পুজো পাঠ করেন, আপনার মায়ের মন্দির আছে, আমি আমার ছেলের বিয়ে দেবো 2025 সাল, কিন্তু আমার ছেলের মাঙ্গলিক আছে, মাঙ্গলিক দোষটা আপনার কাছে কাটাবো। কালকেও ফোন করে বলছে আমার টিকিট হয়ে গেছে, 30 তারিখে আপনার বাড়িতে যাচ্ছে, শিলিগুড়িতে আগাবে। যদি বিশ্বাস না হয় আমার বাড়িতে এসে লক্ষ্য করবেন যে শিলিগুড়ি থেকে এসছে কিনা। জয় মা। বল কার সমস্যা? কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য মেয়ের নাম বলো মা। আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম কি? মেয়ের নাম রঞ্জিন চক্রবর্তী। গোত্র কি? রঞ্জিন চক্রবর্তী। গোত্রটা? হ্যাঁ, ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ গোত্র, রঞ্জিন চক্রবর্তী। বলো ডেট অফ বার্থটা বলো মা। 14/12/89। 14/12/89। আচ্ছা। ওরে বাবা, 14 মানে গত সপ্তাহে জন্মদিন গেছে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। আমার আশীর্বাদ রইলো মা, আমার আশীর্বাদ দিলাম, আশীর্বাদ দিলাম। আশীর্বাদ দিন। হ্যাঁ, গত সপ্তাহে জন্মদিন গেছে, হয়ে গেল জন্মদিন, তবুও আশীর্বাদ দিলাম মা। 1989 মানে 11 10 21 10 31 32 33 34। হ্যাঁ, 34 প্লাস বিয়ে দিয়েছো মা? হ্যাঁ, বিয়ে হয়েছে। কেরিয়ার হয়নি, ওর দুপুর 12:30টায় জন্ম। হ্যাঁ, 12:30 12:30 জন্ম, বিয়ে হয়েছে, কেরিয়ার হয়নি কোনো। আমি সেটাই তো বললাম, বিয়েটা দিতে গেলে ঠিক আছে, ওকে নিজে বিয়ে করছে না তোমরা দিয়েছো? আমরা দিয়েছি বিয়ে। তোমরা একটু ভুল করেছো মা। ঠিক আছে, ভালো করেছো। বাচ্চা সন্তান?
সন্তান বাচ্চা না হয়নি। ক বছর হয়েছে? সন্তান নেবে না, আজকের যুগ না, সন্তান ও নেবে না। বাবা, আজকের যুগ বলে সন্তান নেবে না? বাহ, হা হা, কি কথা শুনলাম, আজকের যুগ বলে সন্তান নেবে না? বাবা ভগবান। সমস্যা বাড়াবে না। ও মানে ও ক্যারিয়ার নিয়ে একটু আলোচনা করতে চাইছো, তাই তো? হ্যাঁ, আমি ক্যারিয়ার নিয়ে আলোচনা ও তো মানে ও তো ভালো পড়াশোনা, এমবিএ করেছে না বিটেক করেছে? না, বিটেক করেনি, ও জার্নালিজম করেছে। জার্নালিজম করে, যাই হোক, তাহলে ও সায়েন্সের স্টুডেন্ট ছিল, তাই তো মা? আপনি বলেন করেছে কি বিটেক করেছে? বিটেক করেনি, এমবিএও করেনি, ও জার্নালিজম করেছে। জার্নালিজম করেছে, কিন্তু পড়াশোনা তো খুব ভালো করেছে, এটা এখনো জব পেলো না। ও বিটেক করেনি, ওকে বিটেক করার কথা হয়েছিল, ও করেনি। আমি তো সেটাই পাচ্ছি, ও তো স্ট্রিমটা, ও তো মেন লাইনে যা ছিল, ও তো কোয়ার লাইনে চলে গেল, কি বলবো? ও লাইনটা চেঞ্জ করেছে মা। ওই জন্য দেখছো, এটাই বলে কর্মফল। ওর কিন্তু ভালো ফল ছিল, কিন্তু কর্মের জন্য কর্মফল, মানুষের কর্মফলের জন্য অনেক কিছু ব্যাঘাত ঘটায় মা। যাক, আমি বলে দিচ্ছি মা, রবি শুক্র এক ঘরে আছে, দারিদ্র যোগ খুব একটা ভালো না। তুমি দুর্গাপুর থেকে ফোন করছো তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনলাইনে আমার প্রিডিকশন নিয়ে নিবে, প্রোগ্রামে ফোন যাচ্ছে, দেখো প্রোগ্রামে প্রচুর ফোন আসছে, আমার নাম্বার যাচ্ছে, কথা বলে না। জয় মা। একদমই যে তাই। দুর্গাপুর থেকে বলছি, আমি গুরুজির সাথে কথা বলেছি, আমার মেয়ের এই ছকটা দিলাম, আমি কি করতে হবে, কি প্রতিকার, আমি দরকার পাঠিয়ে দেবো, ডাকযোগে পাঠিয়ে দেবো, আমার বাড়িতে আসতে হবে, আমার কাছে আসতে হবে। প্রচুর ফোন আসছে। হ্যালো, একদমই তাই, একটু দেখে নিই। হ্যাঁ, নমস্কার। 2024 আজকে শেষ প্রান্ত, উত্তর শাস্তি থেকে পেয়েছে, ফোন আসবে না? কে আছে বলো? দেখে নিই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, জয়নাথ আছে। জয় মা, জয় মা। কোথা থেকে বলছো বাবা? আমি বলছি দেশনগর বাঁকুড়া থেকে। বাঁকুড়া? আচ্ছা, বাহ। বাঁকুড়া। কার জন্য জানবেন? দেশনগর বাঁকুড়া আমার সম্পর্কে জানবো। বলুন, নাম বলুন আর ডেট অফ বার্থ। আমার নাম হচ্ছে সঞ্জু নন্দী। সঞ্জু নন্দী, ডেট অফ বার্থ বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 3/9/1997। 3/9/1997, 24, 25, 26, 27 প্লাস 27 বছর, 3/9 মানে 27 বছর, 10, 11, 12, 27 বছর 3 মাস। কি করছো এখন? এখন মানে কিছু মানে করছিলাম, সব মানে যেটা দিয়ে মানে সব কাজে দিয়ে মানে ইয়ে হচ্ছে। 27 বছর 3 মাস এখনো বসে আছে। একটা তোয়ারতাজা ছেলে, ইয়ং ছেলে, ছুটবে, খেলবে, নাচবে, গাইবে, 2-4 টাকা রোজগার করবে, একটা ভালো কর্মের যোগে থাকবে, তা না করে তুই বসে আছো। আরে তুমি বসে, তার 27 বছর ছেলে তো 27 কেন, 37 তো বসে থাকো, ভাগ্য তো বসে থাকবে তোমার। এই 2024 এই জায়গাটা তোমার খুব একটা ভালো গেল না, গেল সঞ্জু? না, আমার 2022 থেকে খারাপ। আমি এটাও বলছি 2025 সাল লিখে নাও, 17 জুন পর্যন্ত ভালো যাবে না। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হওয়া কাজে বাধা হবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, শারীরিক গোলমাল দেখা যাবে, বন্ধু থেকে ক্ষতি হবে। মিলিয়নীয় নিচে প্রোগ্রামে ফোন নাম্বার যাচ্ছে, বুকিং করে নাও, কোন চেম্বারে কোথায় আসবে বুকিং করে নাও। সমস্যা আমাকে বলে দাও, প্রতিকার আমি দেবো। আমি উত্তম শাস্ত্রীকে জোর করে বলে দিচ্ছি, সমস্যাগুলো বলো, প্রতিকারের দায়িত্ব আমার। আমি কাজ করি, কাজ জানি, গুরুর আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ, প্রত্যেকে তোমাদের ভালোবাসা, আমার সকল শীর্ষ ভক্ত সুবর্ণতে ভালোবাসা আছে আমার মধ্যে। আমি জানি, আমি পেয়েছি। আমি এত বছরের ফসল, এত বছরের সাধনা, সে সাধনা জায়গায় এসে মানুষের পাশে আমি আজকে দাঁড়াতে পেরেছি। কিছুটা হলো মানুষকে সুপরামর্শ আমি দিতে পেরেছি আমার প্রতিকারের মাধ্যমে, জ্যোতিষ এবং তন্ত্রের মেল বন্ধন দিয়ে। 2025 সাল আমি বলেছি, বিরাট কিন্তু একটা কিন্তু অঘটন ঘটতে পারে, আবার কিছু বিরাট জায়গা যাবে। 3টে রাশি, 4টে রাশি গোলমাল যাবে, আরো 5-7টা রাশির মধ্যে কোটিপতি হওয়ার যোগ আছে, লক্ষাধিপতি হওয়ার যোগ আছে, আয় উন্নতির যোগ আছে, কর্মে উচ্চ পদস্থ অফিসার হওয়ার যোগ আছে, নাম সম্মান, মান সম্মান, যশ খ্যাতি বিরাজ করার যোগ আছে। আবার বাড়ির কেউ কারো না কারো একটা কিন্তু বিপদের আশঙ্কা আছে। এই 2025 সাল রাজনৈতিক ঝামেলা হবে, 2025 সাল অগ্নিসংযোগ বাড়বে, 2025 সাল অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার প্রবণতা বাড়বে, 2025 সাল সুসাইড করার মানসিকতা অনেকের থাকবে, 2025 সালে কিছু স্বনামধন্য আমরা ব্যক্তিত্বকে হারাবো। 2025 সাল সার্বিক ওভারঅল 2025 সাল 70% মানুষের কিন্তু ভালো যাবে, 30% মানুষের খারাপ যাবে, আবার 30% মানুষের ভালো যাবে, 70% মানুষের খারাপ যাবে। ভালো মন্দ চাওয়া পাওয়া নিয়ে কিন্তু 2025 সাল মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, তার জন্য প্রতিকার করতে হবে। এই যে 2024 সাল আজকে শেষ জায়গায় দাঁড়িয়ে এসেছি আমরা। আজকে 2024 সাল 30শে ডিসেম্বর সোমবার, এটাকে আমরা বলি বকুল অমাবস্যা। প্রত্যেকটা অমাবস্যার মাহাত্ম্য আছে। ভাদ্র মাসে আমরা কি অমাবস্যাটাকে বলি? আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা। জ্যৈষ্ঠী মাসে আমরা অমাবস্যা কি বলে থাকি? ফলহারিণী অমাবস্যা। কালী পূজা অমাবস্যাটা কি বলে থাকি? দীপান্বিতা কালিকা পূজা অমাবস্যা। মহালয়া অমাবস্যাকে আমরা কি বলে থাকি? পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুভ সূচনায় মহালয়া অমাবস্যা।
এই অমাবস্যাটাকে আমরা কি বলে থাকি? পৌষকালী, বকুল অমাবস্যা। এই যে অনেকেই আজকে বাড়িতে রক্ষাকালী পুজো করে, আমার অনেক শিষ্য ভক্ত শুভানন্দে বলছে, বাবা আমি একটা রক্ষাকালী পুজো করাবো, আমরা এক রাতে পুজো করাও, রক্ষাকালী মন্দির পুজো করো, বাড়িতে রক্ষাকালী পুজো করো, শনিবার দিন পুজো করবে, শনিবার দিন মাকে নিয়ে আসবে, শনিবার দিন পুজো করবে, শনিবার দিন ভোরবেলা মাকে নিরঞ্জন দেবে, এটাই নিয়ম। এই পৌষকালী পুজো, এই যে বকুল অমাবস্যা, এই বকুল অমাবস্যায় যাদের রাশি জানেন যে আমার মেয়ের এই রাশি, আমার ছেলের এই রাশি, আমার হাজবেন্ডের এই রাশি, আমার এই রাশি, সে যারা রাশি জানে তাদের জন্য বলেছি 9টা বেলপাতা 100 গ্রাম ঘি হাতে করে নিয়ে আসবেন। এবার 9টা বেলপাতা দোকানে তো পাবেন না, কিছু বেলপাতা নিয়ে আসবেন, 9টা বেছে নিয়ে আসতে হবে। এক গাদা আনলে হবে না, 9টা জায়গায় 19টা আনলে হবে না, 9টা আনতে হবে। 9 নবগ্রহ, 9টা বেলপাতা নিয়ে আসবেন, 100 গ্রাম হাতে ঘি নিয়ে আসবেন, আর একটু বকুল ফুল নিয়ে আসবেন। আমি 2024 সাল আমার বাড়িতে শুভ সন্ধ্যায় সোমবার বকুল অমাবস্যা, আমার প্রচুর মানুষ ভক্ত আমার আসবে, আমি যত কষ্টই হোক, আর যেহেতু সারা রাত সারা দিন অমাবস্যাটা পাচ্ছি, রবিবার দিন আগের দিন 3:48 গত অমাবস্যা পড়ে যাচ্ছে, আর সোমবার দিন আমার ভোর 4:10 পর্যন্ত, 4:10 পর্যন্ত প্রচুর লোকের আহুতি দেওয়া যাবে। যত লোক আসুক আমার কাছে, আসে তো আমার যোগ্য মনে ধরায় আমি রাত্রি 11টায়, তারপর দিন শেষ হয় সকাল 6টা 7টা পর্যন্ত, আমি সারা রাত যজ্ঞ করি। তো অতএব যত লোক থাকুক তার জন্য আমি যতটুকু আমার নিয়মিত কাজ আমি করে যাব, কিন্তু আপনাদেরকে সেই মনন সেই ব্রত রাখতে হবে। তারপর দিন পাচ্ছি 31 ডিসেম্বর, তারপরেই পাচ্ছি আমরা 1 জানুয়ারি সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমেশ্বর দেবের কল্পস্বরূপ মহা উৎসব মা ভবতারিণী মা। তাহলে আপনারা এই যোগগুলো কাজে লাগাবেন না, এই যোগগুলো আপনাকে দেখতে হবে না কোথায় কি অবস্থায় আছে, এই গ্রহ নক্ষত্র দেখতে হবে না যে আমার গ্রহটা কোন জায়গায় আছে বা আগামী দিনে কি হতে চায়। 2024 সালে হয়তো কারো, আমি যে একটা কথা বলে দিচ্ছি প্রত্যেকের জন্য, হয়তো কারো কুম্ভ রাশি 2024 সাল খারাপ গেছে, তা 2025 সাল কি খারাপ যাবে? মোটেই না, সেই জায়গা থেকে বার করে আনতে হবে। বৃশ্চিক রাশির খুব ভালো যাবে, মেষ রাশির খুব ভালো যাবে, কর্কট রাশির খুব একটা তুলনামূলক যাবে না, বৃশ্চিক রাশির একটু ভালো মন্দ থাকবে। সব রাশির ক্ষেত্রে সব, কিন্তু ওই যে বলেছিলাম শ্রী উত্তম শাস্ত্রী ইউটিউবে ফলো করবেন, প্রত্যেকটা রাশি আমি সবাইকে বলে দিচ্ছি, প্রচুর ভিড় হয় বলে অনেকেই প্রোগ্রাম দেখি, কিন্তু আপনার প্রোগ্রামের মধ্যে একটা গুণাবলী আছে, আপনার প্রোগ্রামের তাৎপর্য আছে, আপনার প্রোগ্রামে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাই প্রত্যেকের জন্য বলছি আপনারা কিন্তু এই যে ভালো যোগগুলো, এই যোগগুলো কাজে লাগান। যোগ্যটা কি, আমরা যোগ্য করি কেন? আপনি একটা ইন্ডিভিজুয়াল গ্রহের প্রতিকার করবেন, বৃহস্পতির জন্য পোগরাজ, বুধের জন্য পান্না, রাহুর জন্য গোমেশ, শনির জন্য নীলা, বুধের জন্য পান্না, শুক্রের জন্য জারকল বা হিরে। তার চেয়ে আমি যদি বলি একটা যজ্ঞ করার, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, আপনি কি প্রতিকার দেবেন? তখন সে যজ্ঞের মাধ্যমেই কাজ করতে হবে। আমরা যজ্ঞের প্রসাদনীটাকে আমরা কি বলি? আমি আগেও বলেছি যে আমরা যে মানুষ পাপ করে থাকি, আমরা তো মানুষ পাপ করে থাকি, পাপের যে ভাগ কমায় সেটা হচ্ছে যজ্ঞ। আগেকার দিন ঋষি মুনি ঋষি যজ্ঞের মাধ্যমে অসাধ্য সাধন করেছিলেন, সেই যজ্ঞটা করতে হবে। এবং আমরা বিল্লকার ঘৃত দিয়ে হোমার দিয়ে যে যজ্ঞটা আমরা করি, বেলকারটাকে আমরা কি বলি? প্রেম প্রণয়, প্রেম প্রণয়। আমরা হবন কুণ্ডুটাকে কি বলি? যজ্ঞটাকে বলে হবন কুণ্ডু। আর ঘিটাকে বলি কি? আমাদের ঘি, আমরা যখন ঘিটা দিই সেটা আমাদের কি বলে? ঘিটা হচ্ছে আমাদের আহুতি, ঘিটা হচ্ছে আমাদের একটা কর্তব্য। মানে আমরা কর্তব্য পরায়ণ ব্যক্তি যাকে বলে, নিষ্ঠার সাথে যে কর্তব্যটা করি সেটা হচ্ছে ঘিয়ের দ্বারা করতে হয়। এবং যখন যজ্ঞে আমরা ঘি দিই তখন আমরা কর্তব্য নিষ্ঠার সাথে কিন্তু ঘি দিই। আর যখন আমরা আহুতি দিই, দেখবেন যখন আহুতি দিই সেটা হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধার সাথে আহুতি দিচ্ছেন, ভক্তির সাথে আহুতি দিচ্ছেন। আর যখন আমরা বলি যজ্ঞের সবাইকে উঠে দাঁড়াও পূর্ণ আহুতি দেবো, সেটাকে বলে অনাবর আনন্দ, অনাবির আনন্দ যেটা বলি পূর্ণ আহুতি। দেখবেন অনেক আপনারা বাড়িতে পুজো পাঠ হোম যজ্ঞ করান, ব্রাহ্মণ মশাই লাস্টে কি বলে? উঠে দাঁড়ান, পূর্ণ আহুতি হবে। তখন কি বলে? ওম পূর্ণমেদং পূর্ণত্বং, যে মন্ত্রটা আমরা বলে থাকি সেটাকে বলে অনাবির আনন্দ। এই অনাবির আনন্দের মধ্যে যজ্ঞটা যদি করতে পারেন দেখবেন বিরাট সাফল্য পাবেন। 2023-24 সালে এই ডিসেম্বর মাসে 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা। যাদের ব্যবসার ক্ষতি হচ্ছে,
যাদের অর্থনৈতিক গোলমাল, যাদের শারীরিক গোলমাল, যারা প্রচন্ড গুপ্ত শত্রুতার মধ্যে আছেন, পরাত্রে পরে প্রচুর ক্ষতি করছে, কোনো জায়গায় সেই জায়গায় দাঁড়াতে পারছেন না, ক্ষতির থেকে আপনি লাভবান হতে পারছেন না, ব্যবসা করছেন মাথার ঘাম পায়ে ফেলে, অনেক পরিশ্রম মেহনত করছেন, সাফল্য হচ্ছেন না, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল বিদ্যা বুদ্ধির জন্য ছেলে মেয়ে পরীক্ষা দেবে, সেই বাবা মায়ের রাত্রে ঘুম চলে যাচ্ছে, এত সব মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে, পরীক্ষার সময় পড়াশোনা করবে না মোবাইল। আমি বলেছি যে একটা টাইম কিন্তু খুব সাবধান, আমি আগেও বলেছিলাম অনেক বছর আগে যে মোবাইলটা ইউজ করুন যখন দরকার তখন, তার অতিরিক্ত করতে দেবেন না। এই 14 থেকে 22 পর্যন্ত এই মোবাইলটা খুব খারাপ, এবং এই টাইমটা 4 থেকে 14 আমরা এডুকেশন দেখি, আর 14 থেকে 18-22 পর্যন্ত এই মোবাইলটা একটু ওই পরীক্ষা উচ্চ মাধ্যমিক বা আরো যারা সব পরীক্ষা দিচ্ছে তাদের পুরো সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। এবং যাদের যা গ্রহ দোষ আছে সেই দোষগুলো আমি কাটাবো নিজে হাতে যজ্ঞ করে। 30শে ডিসেম্বর আমি যোগটা করব, অর্থাৎ এই যোগে একটা বিশেষ কাজ হবে বকুল অমাবস্যায়। যাদের যা রাশি আছে রাশি অনুযায়ী 9টা বেলপাতা, 100 গ্রাম ঘি আর একটু বকুল ফুল যদি পান, বকুল ফুল নিয়ে আমার বাড়িতে আসতে হবে। তার আগে চেম্বারে যোগাযোগ করতে হবে, কি সমস্যা কার কি দোষ আছে সেটা জানতে হবে, জেনে আমি প্রতিকার করে দেবো। একদমই তাই। অসাধারণ একটা ব্যাখ্যার পর দেখে নেব বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আপনার স্বাস্থ্যের দিকে আমি প্রণাম জানাই। আশীর্বাদ মা, আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। আমার প্রোগ্রাম কেমন লাগে মা? হ্যাঁ, খুব ভালো লাগে বাবা, খুব দেখি আপনার প্রোগ্রাম। দেখবেই তোমার বর্তমানে প্রচুর আছে, প্রচুর মানুষ, কিন্তু আমার বর্তমানে একটাই নব বলুন ঋত্বিক বলুন সবারই দুঃখ আছে কি বাবা এসো, আমরা আগে যেতাম এখন আর পারবো না। যার আসতে হবে আপনার হাওড়ার চেম্বার বা বেহালার চেম্বার বা কালীঘাট চেম্বার বা যে কোনো চেম্বারে সুবিধা হলে এসো বাবা, আমার যাওয়া হবে না। ওই আজ বর্ধমান, কাল শিলিগুড়ি, পরশুদিন বাঁকুড়া, তারপর দিন আমি পারবো না, আমার পক্ষে সময়, আমি মানুষের কাজ করব কি করে? তারা বলবে মানুষ এই যে এত চেম্বার করছে, চেষ্টা করবো। একদম বলো কার সমস্যাটা কার মা? কার জন্য জানবেন? জানতে চাই কার সম্পর্কে, ছেলে বয়স কত? আমার ছেলের ডেট অফ বার্থ হলো, আমার ছেলে 32 প্লাস চলছে। না ডেট অফ বার্থ বলো। 4/6/1991, 9 বছর 24 31। হ্যাঁ 32 বলছে, বেশ ঠিক আছে। হ্যাঁ 4 জুন তাই তো? জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। সময়টা হচ্ছে বিকেল 4:30। দুর্গাপুর মানে বর্ধমান জেলা, ঠিক আছে মা। আচ্ছা মা একটা কথা বলি, ছেলের কি বিয়ে দিয়েছো? না বাবা। 32 বছর হয়ে গেল, কি করছে কি এখন? কিছুই তো করছে না বাবা, আপনি একটু বলে দিন। আবার বলছো আমি একটু বলে দেবো, তো 32 বছর ছেলে, তুমি নিজের আয়নায় নিজে মুখ দেখো, এটা আমাকে বলতে হবে কেন? একটা 32 বছর ছেলে তরতাজা ছেলে, কাজ করবে না, কর্ম করবে না, কোনো ব্যবসায় দাও, ও চাকরি হবে না। হ্যালো, চাকরি হবে না, ও যা ছেলে ও চাকরি করবে না, ও খুব মুডি ছেলে, মুডি বুঝতে পারছো মা? খুব মুডি ছেলে। ওই সকাল 11টায় জয়েন্ট বা 10টায় জয়েন্ট, 11:30 গেল, মুখের উপর দুটো কথা বলে রইলো ঝোলা চললো ভোলা, ও এরকম ছেলে হবে না, ওকে ব্যবসা দাও। 2024 সাল কিন্তু ভালো গেল। আরেকটা কথা বলি, একটা বাজে সিমটম পাচ্ছি আমি, ওর ছক যেটা বলছে, ওর কিন্তু ফাড়া আছে, ওর কিন্তু বন্ধু প্রীতি বেশি আছে, বন্ধু বান্ধব একদম করাবে না, কিন্তু বারবার বলছি 2025 সাল 28শে মার্চ পর্যন্ত কিন্তু খারাপ যাবে। 28শে মার্চ পর্যন্ত কিন্তু খুব একটা ভালো যাবে না। বাইক চালায় নাকি? বাইক স্কুটিটাও তো বাইক রে বাবা, স্কুটিটাও তো বাইক, ওটা 2 চাকা, তো স্কুটিটা কি 6 চাকা? ওটাও তো বাইক মা। সাবধান সতর্কতার মধ্যে মঙ্গলে দোষা চলছে, তোমার ছেলের মাঙ্গলিক আছে জানতে? হ্যালো, মাঙ্গলিক দোষ আছে জানতে? তাহলে জেনে নাও, ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করো। আর হ্যালো, কেটে গেছে। 30শে ডিসেম্বর ছেলের জন্য 9টা বেলপাতা, 100 গ্রাম ঘি, একটু বকুল ফুল নিয়ে চেম্বারে যোগাযোগ করো, আমি আহুতি দিয়ে দেবো। কি সমস্যা আমি জেনে বলে দেবো, বা আমার বাড়িতে আসতে হবে, বাড়িতে থাকতে হবে, আমি থাকা খাওয়ার সমস্ত আমার ব্যবস্থা পরিষেবা আছে আমার মন্দিরে। থাকা খাওয়া দাওয়া বেহালা শিলপাড়ার বাড়িতে প্রত্যেকে আমার ব্যবস্থা থাকবে, চিন্তা করবে না যে বাবার কাছে যাবো, কোথায় থাকবো, কিভাবে রাত্রে আসবো। রাত্রে কিন্তু আসা যাবে না, আমি তো একটু আগে বললাম প্রোগ্রামে শিলিগুড়ি থেকে আসবে আমার বাড়িতে 30 তারিখে, তারা টিকিট কেটে নিয়েছে যে আপনার 30 তারিখে আমি কাজটা করবো, আমার ছেলের মাঙ্গলিক দোষটা কাটাবো। শুধু শিলিগুড়ি থেকে আমার এলাকায় আসছে, আমি গর্বের সাথে বলছি। তা আমার বাড়িতে থাকতে গেলে যারা দূর দূরান্তে, আমি কিন্তু ছাড়তে পারবো না।
মেচেদা, মেদিনীপুর, খড়গপুর থেকে কিছু মানুষ আসবে, আমি মা আমার বাড়ি থাকতো, বল বাবা অবশ্যই থাকবো, যতটুকু থাকা পরিষেবা দেওয়ার আমি চেষ্টা করব। কাজটা নিজে হাতে করতে হবে। 2024 সালে 30শে ডিসেম্বর, যার শেষ ভালো তার সব ভালো। বাংলা একটা প্রচলিত বাক্য আছে, যার শেষ ভালো তার সব ভালো। যা কিছু হারিয়েছে যাক, এবারে কি প্রাপ্তি পাবেন 2025 সাল? সংসার, সামাজিক দায়বদ্ধতা, কর্তব্য, পারিবারিক, বিবাহ, অর্থনৈতিক, ব্যবসা ও গুপ্ত শত্রুতা, শারীরিক, মানসিক প্রাপ্তিযোগ, বশীকরণ, মা বগলামুখী যজ্ঞ, দশমা বিদ্যা যজ্ঞ, যার যার আছে অশুভ দোষ যজ্ঞের মাধ্যমে কাটাতে হবে। আমি বারবার বলেছি যজ্ঞটা কি? লেলিয়ান শিকার মধ্যে যজ্ঞ করলে কি হয়? আমরা পাপ করে থাকি, পাপকে যে হরণ করে সেটা হচ্ছে যজ্ঞ। যজ্ঞের মাধ্যমে যদি সে তাপটা নিতে পারেন, দেখবেন অনেক ভালো থাকবেন। 2024 সালে 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা যোগে প্রত্যেককে নাম নিয়ে আসবেন, গোত্র নিয়ে আসবেন, প্রত্যেকই নাম গোত্র থাকবে। যার কাজ করাতেন, ধরুন আপনার ছেলে বা মেয়ে পুরো একটা গুপ্তভাবে কাজ করতে চান, দাম্পত্য জীবনে একটা গোলমাল চলছে, এটা বশীকরণ করতে চান, বা কারোর সাথে কারো একটা সম্পর্ক হয়ে গেছে, ওটা কাটান করতে চান, তার জন্য ফটো নিয়ে আসতে হবে। চুপি চুপি কাজটা করে দেবো। কিভাবে করতে হবে? কবজ দেওয়া জল খাওয়াতে হবে, বালিশের তলায় রাখতে হবে, মা বা অন্য কেউ বাড়ি ধারণ করতে হবে। এইভাবে আমি সব গুছিয়ে বলে দেবো। এত বছর করে আসছি, দেখবেন আপনারা সাকসেস পাবেন। এবং 2025 সালে বারবার বলেছি, কিছু অঘটন ঘটবে, কিছু ভালো যাবে, কিছু ভালো আসবে, কিছু হারাতে হবে, কিছু ব্যর্থতা পাবে, কিছু সাফল্যও পাবে। ভালো মন্দ নিয়ে থাকবে। 2+0+2+2, 5 আর 2 7 আর 2 9, 9 হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে একটা ডাইনামিক গ্রহ, মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্ব গ্রহ, মঙ্গল একটা বাহুবলী গ্রহ। এবং প্রত্যেকের জন্য বলেছি 2025 সালে প্রত্যেকই বজরংবলী পুজো করবেন, হনুমান চালিসা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার। এবং প্রত্যেক মঙ্গলবার দিন ওই যে সিঁদুরটা পাওয়া যায়, মেটের সিঁদুর, কেউ যদি কপালে পড়তে পারে, এবার কারো অফিস আছে, চাকুরি আছে, ব্যবসা আছে, কপালে কেমন লাগবে, গোলায় বা বুকে পড়বেন। আমাদের হনুমানজি কি করেছিলেন? বুক পেড়ে রাম, ভগবানকে সে বুকের মধ্যে রেখেছিলেন, সেই হনুমান। এবং যদি কেউ দেখবেন বাঁতে থাকে হনুমানজির গন্ধমাধব পর্বত, ডানা থাকে গোদা, সেই যে মেটার সিঁদুরটা যখন ওই পঞ্চমুখী নিয়ে আসবেন, পঞ্চমুখী হনুমানজির মূর্তি নিয়ে বাড়িতে পাথর স্থাপন করুন। এবং শাল পাতায় মেটার সিঁদুরটা রাখবেন, শাল পাতায়। এবং খালি পেটে তুলসী পাতা খাবেন, 1 গ্লাস জল দিয়ে চিবিয়ে খাবেন না। প্রতি মঙ্গলবার নিরামিষ খাবেন। করতে থাকুন, দেখবেন আপনার জীবনে যেটা অমঙ্গল আছে, মঙ্গলের বার্তা নিয়ে চলে আসবেন। কি আছে? একদমই তাই, অসাধারণ একটা টোটকা আমরা পেলাম। এবার দেখিনি কি আরো টোটকা সব বলে দিব, প্রোগ্রামটা দেখতে থাকুন। ঠিক কথাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া, বলুন। বাঁকুড়া কোন জায়গা মা? বাঁকুড়া বিষ্ণুপুর ইন্দাস থানা। আরে বলো না, আমি তো বাঁকুড়ার মানুষ রে বাবা। বাঁকুড়া জেলা জয়রামবাটি, নাম শুনোনি? হ্যাঁ হ্যাঁ, ইন্দাস থানায় আমার বাড়ি। হ্যাঁ, তা আমার কতুলপুর থানা নাম শুনোনি? হ্যাঁ। তো বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত কতুলপুর থানায়, ওখানে তো আমার জন্মগ্রহণ, আদি জন্ম তো আমার ওখানে মা। ও, আমার বাঁকুড়া বিষ্ণুপুর থেকে প্রচুর আসে, আমি নাম বলবো না, নাম বললে তো অসুবিধা আছে। আমার বাঁকুড়া বিষ্ণুপুর থেকে, সোনামুখী থেকে, ইন্দাস থেকে, বাঁকুড়া, কতুলপুরের নাম বলে দিচ্ছি। আমার প্রিয়ার মা ছায়া, ওনাথ বন্ধু, কতুলপুর নাম শুনেছো? কতুলপুর, হ্যাঁ, ওনাথ বন্ধু, আমার সুষমা, আমার তাপস, আমার ছায়া, আমার প্রিয়া, আমার মৌমিতা, আমার প্রিয়াঙ্কা, প্রত্যেককে আমার কাছে আসে। গত পূর্ণিমা তো আমার বাড়িতে এসে রাত্রি 1টার সময় কতুলপুর পৌঁছেছে, জানো মা? জানো, এই গত পূর্ণিমার বাড়িতে আহুতি দিয়ে 1টার সময় ফিরেছে, রাত 1টায় কতুলপুর পৌঁছেছে, নাইট অ্যাঙ্গেলে গেছে ধর্মতলা থেকে, বুঝতে পারছো? বলে বাবা আমার ওই দিন থাকা যাবে না, আমার ভোরবেলা একটা কাজ আছে, ছেলের কাজ আছে, আমাকে যেতেই হবে। আহুতি দিয়ে চলে গেল, রাত্রি 1টার সময় পৌঁছেছে, বুঝতে পারছো মা? এটাই উত্তম শাস্তি। সারা পশ্চিমবাংলা, সারা কলকাতা, সারা ভারতবর্ষ, ইউটিউবের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে মা, বুঝতে পারছো? বলো কার সমস্যা? আমার ছেলের সম্বন্ধে কিছু জানি। ছেলে ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 2023 নভেম্বর। 2023 নভেম্বর, মানে পাক্কা তোমার 24 বছর 1 মাস চলছে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। 24 বছর 1 মাস। কি নিয়ে পড়াশোনা করেছে? মেকানিক্যাল বিটেক করেছি। বিটেক করেছে, আমি বুঝতেই পারছি, আমি এটা বলতে যাচ্ছিলাম, বিটেক করেছে। কিন্তু মা ও চাকরি কি জব কি করছে? চাকরি কিছু পাইনি। কখন পাবে মা? 24 বছর হয়ে গেল বিটেক করে, বিটেক তো কমপ্লিট হয়ে গেছে মা।
হ্যাঁ মা এটা বিরাট সমস্যা, মা কিছু মনে করে, একটাই ছেলে তো? হ্যাঁ জয় মা, বলো জয় মা। জয় মা। হ্যাঁ আমি উত্তম শাস্ত্রী বলছি, জয় মা। একটা মাত্র ছেলে, বিটেক করেছে, ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, কেন চাকরি পাবে না? হ্যালো, একটা কথা বলি, সুখবর দিই, তুমি আমাকে একটা কাজ করো, তুমি এই প্রোগ্রামটা চলাকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর একটা ফোন নাম্বার যাচ্ছে, বুঝতে পারছো, নিচে 9836600050, ওখানে ফোন করে বুকিংটা করে নাও। 30 তারিখে আমি কাজ করবো, তার আগে তুমি কতুলপুরে, ওই ইন্দাস থেকে একটু কতুলপুরে যোগাযোগ করো, আমি কবে যাচ্ছি বলে দেবো। জয় মা। যারা বাঁকুড়া জেলার থাকে আমি বলে দেবো, মা আমি ছকটা পেয়ে গেছি, কি দোষা, কি অন্তদোষা, কি দোষ আমি কাটিয়ে বলে দেবো। তোমার ছেলে 2025 সাল লিখে নাও, 2025 সাল ওকে এই কষ্ট দারিদ্র সীমায় ভুগতে হবে না, চাকরির জন্য ওকে পাগল থাকতে হবে না, ভালো জব করবে। এটা বলে দিচ্ছি, জন্মস্থান থেকে কর্মস্থানও দূরে হবে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, বোম্বে, দিল্লি, ভালো জায়গায় একটা চান্স পাবে। কিন্তু রবিটা খারাপ, রবি একটা গ্রহ, রবি এবং মঙ্গলে ওর জন্য ছন্ন ছাড়া কেটে যাচ্ছে। এবং ঠাকুর করুক, ভগবান করুক, তারামা না করুক, মা ভবতারিণী না করুক, ও কিন্তু একটা বাধার মধ্যে পড়ছে, কিন্তু মেন্টাল গোলমাল হয়ে যাবে। ফোন নাম্বারে বুকিং করে ডিটেলস জেনে নাও, আর কি করতে হবে না করতে হবে বলে দেবো। জয় মা। ঠিক আছে, একদমই তাই না। একজন বন্ধু কোনো নেই এই আচ্ছা, মুহূর্তে, প্রত্যেকের জন্য বলছি আপনারা, আমি 1 মিনিট, প্রত্যেকের জন্য বলছি আপনারা 2024 সালের 30শে নভেম্বর বকুল অমাবস্যা যোগে যাদের যা দোষ আছে, বিদ্যা, শারীরিক, যারা সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং শত্রু, গুপ্ত শত্রুতা, কালসর্প, মাঙ্গলিক, শনি সাড়ে আঙ্গারা দোষ, এবং দাম্পত্য জীবন, দাম্পত্য কলহ, এবং ব্যবসায় উন্নতি, চাকুরির জন্য যাদের যা কিছু আছে, শারীরিক, মানসিক, বাস্তু দোষ, যেটা প্রথম হচ্ছে বাস্তু, সেই বাস্তু দোষ খণ্ডন প্রত্যেকের জন্য করতে হবে। বাস্তুর মাটি বা ধুলো নিয়ে আসতে হবে। কেউ বলে ফ্ল্যাটে আছি, ঠিক আছে, একটু ঝাঁট দিয়ে ধুলো নিয়ে আসবেন। 30শে নভেম্বর যার যার রাশি, সেই রাশি অনুযায়ী আমি যজ্ঞ করব। যাদের মেষ রাশি তাদের জন্য কি থাকবে, বিল্লপত্র আর ঘি থাকবে। যাদের বৃষ রাশি তাদের জন্য জব আর কৃষ্ণতিল থাকবে। যাদের কর্কট রাশি তাদের জন্য সাদা চন্দন গুঁড়ো থাকবে। যাদের মকর রাশি তাদের জন্য অবশ্যই কৃষ্ণ তিল থাকবে। যাদের কন্যা রাশি তাদের জন্য থাকবে সবুজ আবির। যাদের হচ্ছে মঙ্গলের রাশি তাদের জন্য হচ্ছে লাল আবির থাকবে। যাদের সিংহ রাশি তাদের জন্য শ্বেত চন্দন থাকবে। প্রত্যেকটা রাশি, প্রত্যেকটার উপাচার আমি জোগাড় করব, কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে 9টা বেলপাতা আর 100 গ্রাম ঘি আর একটু বকুল ফুল। কবে আনতে হবে? 30 তারিখ। কখন আসবেন? সোমবার দিন। কটার সময়? 7টার সময়। কোথায় আসবেন? বেহালা, নিজ শিলপাড়া, নিজ মন্দিরে। 30শে ডিসেম্বর, যা শেষ ভালো তার সব ভালো। ফোনে গেছে, একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। জয় মা। কোথা থেকে বলছো মা? আমি দিনাটা থেকে বলছি, কুচবিহার দিনাটা। কুচবিহার দিনাটা, তাই তো? অনেক দূর থেকে। জয় মা। আমার প্রোগ্রাম দেখো, তাই তো মা? হ্যাঁ। কার জন্য? কার সমস্যা? আমি আমার ভাইয়ের জন্য জানতে। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স 45। 45। বিয়ে দিয়েছে? বিয়ে করেছে? বিয়ে তো করেছিল। দাঁড়াও। কুচবিহার দিনাটা ফোন করছো, আমি নাম গোত্র কিচ্ছু নিয়ে শুধু বয়সটা জেনেছি। বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ে ছাড়কার, বহু মানসিক যন্ত্রণায় আছে। ঠিক বললাম? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। দাম্পত্য জীবনে কি গোলমাল যাচ্ছে মা? হ্যাঁ। কি হচ্ছে? শুনতে পাচ্ছেন না আপনি? মা প্রোগ্রামে পরে ফোন করো, জেনে নাও মা। ফোনে কারেকশন। তুমি দিনাটা থেকে, কোচবিহার থেকে বলছো, কোনো কারণে ফোনে তুমি শুনতে পাচ্ছ না, ব্যাড লাক। একদম। তার জন্য তোমাকে বলছি ফোন করো। ফোন করে জেনে নাও 30শে ডিসেম্বর বকুল অমাবস্যায় যাদের যা বললাম সেটা কাজ করবেন। যে যা রাশি, সেই রাশি অনুযায়ী 9টা বেলপাতা, 100 গ্রাম ঘি আর একটু বকুল ফুল নিয়ে যোগাযোগ করবেন। তার আগে টেম্পারে যোগাযোগ করবেন। কি আছে দেখেন, প্রচুর ফোন আসছে। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন। মা আমার প্রোগ্রামে ফোন পাওয়ার জন্য পাগল হয়ে থাকো না, ব্যাকুল হয়ে থাকো না মা। হ্যাঁ আমি জানি বাবা। হ্যাঁ বাবা, আমার ফোন বুঝতে পারছেন কত ফোন আসছে। সব এই 2024 সালে বকুল অমাবস্যায় বাবা কাজ করাবো, বাবা বকুল অমাবস্যায় আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার সংসারের জন্য, আমার এই দোষা, এই অন্তর্দশা চলছে, বাবা দোষ কাটাবো। এই যে 2024 সাল বকুল অমাবস্যায় বৃহৎ একটা কাজ করবো আমি, যেটা উত্তম শাস্ত্রী করছে, যেটা কেউ করেনি। আমি জোর করে বলছি 2024
সাল যার রাশি তার নামে 9টা বেলপাতা দিয়ে 100 গ্রাম ঘি দিয়ে বকুল অবস্থায় বকুল ফুল দিয়ে প্রত্যেকের জন্য আহুতি দেবো। আমার যত কষ্ট হোক আমি আহুতি দেবো, কিন্তু আপনাদেরকে সশরীরে আসতে হবে। আর কি করতে হবে, তার আগে চেম্বারে আসতে হবে। কি সমস্যা সেটা তখন জানতে হবে। ওই দিনে এসে তো আহুতি দিলে হবে না, আহুতিটা দেবেন, কিন্তু আমার জানতে হবে কি আছে মনে। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আশীর্বাদ আশীর্বাদ। আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাই। কোথা থেকে বলছো মা? আমি থেকে বলছি। কোথায়? হ্যাঁ, এবার কোথা থেকে বলছেন? বুঝলাম না, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, আমি মা বলছি থেকে। রিশরা থেকে। রিজদা হুগলি থেকে, তাই তো মা? হ্যাঁ প্রচুর আসে, হাওড়া ময়দানে মঙ্গলবার প্রচুর আসে মা, প্রচুর আসে। বলো বলো, কার মেয়ের বয়স কত? বলছি বাবা, ওর বয়স হলো 21শে অক্টোবর 2006। 21শে অক্টোবর 2006। বাহ, খুব ভালো হয়েছে। 21শে অক্টোবর 2006 দেবী পক্ষে হয়েছিল, দেবী পক্ষে হয়েছিল, তাই তো মা? হ্যাঁ, আর টাইমটা হলো সকাল 8টা 9। সকাল 8টা। ব্যাস। ও কি উচ্চ মাধ্যমিক দিয়েছে না দেবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক করতে হচ্ছে হয়েছে। হ্যাঁ উচ্চ মাধ্যমিক পাস করে ফার্স্ট ইয়ারে পড়ছে। ওই তো বললাম উচ্চ মাধ্যমিক দিয়ে ফার্স্ট ইয়ারে করছে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা কথা বলে, একটাই মেয়ে তো, হ্যাঁ। খুব অভিমানী মেয়ে, খুব রাগুই মেয়ে, অভিমানী মেয়ে। দেবে একটু বকে দেবে, একদম দুনয়নে অশ্রু, বুঝতে পারছো? কিন্তু একটা জায়গায় পাচ্ছি। দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে ফোন করেছো, সমস্যাটা শুনে নাও, প্রতিকার আমি দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর একটা শারীরিক গোলমাল দেখা দেবে, বন্ধু বান্ধবদের গোলমাল দেখা দেবে, কথার আবহাওয়া হবে, ভালো কথা নেবে না। উত্তর দিকে বলে দক্ষিণ দিকে যাবে, দক্ষিণ দিকে বলে পূর্ব দিকে যাবে, মিলিয়ে নেবে কথাটা, বুঝতে পারছো মা? হচ্ছে। আর একটা বলে কি নিয়ে, আর্টস নিয়ে পড়ছে তো, আর্টস তো কমার্স হলো। জয় তারা মা, জয় তারা মা, জয় মা তারা, জয় মা বাবা তারিণী। কি নিয়ে পড়ছে সেটাও লাইভ প্রোগ্রামে বলে দিলাম, আর্টস নিয়ে পড়ছে। হ্যাঁ, এটাই উত্তম শাস্তি। এত বছরের সাধনা, এত বছরের ফসল মা। 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা যোগে প্রতিকার আমি দেবো মেয়ের জন্য। তার জন্য চেম্বারে যোগাযোগ করবে। একটা প্রতিকার দেবো, তোমার মেয়ে দেখবে কি হবে, পুরো ভাগ্যের চাকা ঘুরে যাবে, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে। উত্তম শাস্তি পারে, উত্তম শাস্তি কাজ জানে। আজকে দুটো যুগ, 12 বছরে এক যুগ, দুটো যুগ আজকে কাটিয়ে দিলাম। জ্যোতিষ তন্ত্র ছাড়া বুঝি না। এটাই আমার পেশা, এটাই আমার নেশা, এটা আমার ধ্যান, এটা আমার জ্ঞান, এটা আমার চেতনা। এর বাদ দিয়ে আমার কোনো জগৎ নেই। আমি একটা পরিবারের জন্ম, আমাকে প্রচুর পরিবার নিয়ে চলতে হয়। উত্তম শাস্তি বলেছে না, কথা কর্মে পরিণত হোক সত্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ। আমি যে কোর্টটাগুলো দিয়ে প্রত্যেকেই করছে, আপনারা শুধু উত্তম শাস্তি ইউটিউবে ফলো করবেন এবং প্রোগ্রামটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, দেখবে আপনাদের কি করবে, কতটা আমি পরামর্শ হেল্প করতে পারি। আর গ্রহের প্রতিকার যদি সুন্দরভাবে দিতে পারেন, আপনার জীবনে যত বাধা, যত বিপত্তি, যত দুর্ঘটনা, যত ঝড় আসুক, তা রুখা যাবে। ঈশ্বর আছে, ভগবান আছে, তার উপরে কেউ নেই। সবসময় যাবে মাথার উপরে একজন আছে। যা কিছু হবে ভালোর জন্যই হবে। যেটা হয়ে গেছে বাদ দিন। 2025 সাল সার্বিক আমি বলেছি 2+0+2+5, 5 আর 2 7 আর 2 9, 9 হচ্ছে মঙ্গল। মঙ্গল কিছু দেবে ভালো, মঙ্গল কিছু খারাপ করবে। যেটা আমি প্রথম প্রোগ্রামে প্রথম আরম্ভ করি আগে বলে দিলাম যে 2025 সাল কিন্তু ওভারঅল 70% মানুষের ভালো যাবে, 30% মানুষের খারাপ যাবে, রাশি লগ্ন অনুযায়ী, সবারই না। আবার কিছু মানুষের খারাপ যাবে, কিছু মানুষের ভালো যাবে, ব্যর্থতা আসবে, সাফল্য আসবে। তাই ব্যর্থতা সাফল্যের মাঝখানে কি করতে হবে, আগামী 30শে ডিসেম্বর সোমবার যুক্ত 2024 সাল শেষ বকুল অমাবস্যা যোগে আমার বাড়িতে প্রত্যেকের জন্য হোম যজ্ঞের মাধ্যম দিয়ে আমি বলেছি যজ্ঞ করুন। বাড়িতে একটা অশান্তি, দাবানল, স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য, অর্থ রাখতে পারছে না, ঋণগ্রস্ত, ব্যাংকের লোক, বাইরে ইন্টারেস্টে টাকার লোক, বাড়িতে এসে হানা দিচ্ছে, টাকা দিচ্ছে, বাড়িতে বেরোতে পারছে না, সুসাইড করার আতঙ্কে থাকছে, ছেলে মেয়ের কথার অবদ্ধ, পড়াশোনা করছে না, নানান দিকে একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, দুর্ঘটনা হয়ে যাচ্ছে বারে বারে। এর থেকে বাস্তু যজ্ঞ করান। একটা বাস্তু যজ্ঞ করে দেবে, আমরা সর্বশান্তি এসে যাবে। এবং যজ্ঞে আমরা যে পাপ করে থাকি, সেই পাপের যে ভাগটা নেয়, সেই যজ্ঞের তাপ, এবং যজ্ঞটাকে আমরা বলি হবন কুণ্ডু, এবং আমরা বেল কাঠটাকে আমরা কি বলি, প্রেম, প্রণয়, দায়বদ্ধতা, কর্তব্য। ঘিটাকে বলি আমরা হচ্ছে মনের প্রাণ সঞ্চার। এবং যখন আহুতি দিই সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধা, বিবেক। আর যখন আমরা সবাই বলে বলি পূর্ণ আহুতি দাও, সেটা হচ্ছে আমাদের অনাবিল আনন্দ। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। 2025 সাল আপনাদের সবার ভালো কাটুক। প্রত্যেকেই ফোন নাম্বার আছে, ফোনে বুকিং করে নেবেন।
ভালো থাকুন। আর 2024 সালে যা শেষ ভালো তা সব ভালো। গোকুল অমাবস্যা পূর্ণ যোগে আমার বেহালা নিজ মন্দিরে প্রত্যেকের জন্য আমি আমন্ত্রণ রইল। আসুন, যজ্ঞ দেখুন এবং আপনাদের অশুভ যে গ্রহ সেই গ্রহ দোষ কাটান। ভালো থাকুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ঠাকুর শ্রী